এবারে বিধানসভা নির্বাচন 2026-এর নির্বাচন, মানুষের কাছে আমরা যাচ্ছি। মানুষ দলবদ্ধভাবে একেবারে রেডি হয়ে আছে কি করে এই বিজেপি সরকারকে কি করে উৎখাত করা যায় তার জন্য। এবং তারা নির্দ্বিধায় তৃণমূল সরকারকে, তৃণমূল পার্টিকে ভোট দেবে, জোড়াফুলে ভোট দেবে। এবং শ্রীরামপুরে আমাদের প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে তারা আজকে মাঠে নেমে পড়েছে। মানুষ দলবদ্ধ হচ্ছে, তাদের যা ভাব বুঝতে পারছে। তাদের একটাই কথা, অনেক স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীন হয়েছিল এবং ভারত গণতান্ত্রিক একটা দেশ হয়েছিল। গণতন্ত্রের মধ্যে একটা যেটা অধিকার আমরা পেয়েছি সাধারণ মানুষ, ভোটাধিকার আমরা যেটা বলি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তার মানে জনগণের দ্বারা। আজকে সেই জায়গাটা তারা একেবারে চিন্তায় পড়ে গেছে কি মানুষ আগামী দিনে জনগণের দ্বারা সরকার নির্বাচিত হবে কি হবে না। হয়তো ডিক্টেটরশিপ হতে পারে, একনায়কতন্ত্র হতে পারে, বিভিন্ন ভাবে তারা ভাবনা চিন্তা করছে। আজকে এসআইআর নিয়ে যেভাবে হয়েছে, আমরা এর আগেও এসআইআর দেখেছি, এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে, এবং যে এসআইআর এর কাজ অন্তত 2 বছর 3 বছর লাগে সেটা 2-3 মাসে করার চেষ্টা করেছে। এবং বিশেষ করে যারা কর্মচারী, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের উপর এমন প্রেশার দিয়েছে, এমন টেনশন দিয়েছে, বেশ কিছু বিএলও মারা গেছেন, আত্মহত্যা করেছে। তাহলে এইভাবে এসআইআর হতে পারে না। এবং তাদের একটাই টার্গেট ছিল কি কত নাম বাদ দেওয়া যেতে পারে। এবং আমরা আশ্চর্য হয়ে যাই, ইলেকশন কমিশনের পদক্ষেপের আগেই আমাদের এখানে বিজেপির যারা আছেন লিডারশিপরা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু, আরো অনেক আছেন, তারা বলেছিল, কেউ বলেছিল 1 কোটি বাদ যাবে, কেউ বলেছিল 1,20,00,000, আর কেউ 1.5 অব্দি বলেছিল। প্রায় ওই রকমই বাদ গেছে। তো আজকে মানুষ এটা বুঝতে শিখে গেছে কি এটা সিপিএম এ বিজেপির ষড়যন্ত্র। বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে এটা ইলেকশন কমিশনকে দিয়ে করিয়েছে। এটা আমাদের দুঃখের কথা, এটা বলতে লজ্জা করে। ইলেকশন কমিশনার আমাদের একটা শ্রদ্ধার জায়গা, ওই চেয়ারটা, ওই চেয়ারে বসে যদি তাদের কথায় যদি হয়ে থাকে, খুবই অন্যায় হয়েছে। এবং আমরা দেখেছি কিছু কিছু পশ্চিম বাংলার ক্ষেত্রে নতুন নতুন করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন লজিক্যালি ডিসক্রিপেন্সি, আপনারা দেখেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে ছিল না, এবং সেই কথাটা মহামান্য আদালত সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি উল্লেখ করেছেন। তিনি বলেছেন কই বিহারে তো ছিল না, আজকে এখানে কেন আপনারা ইমপ্লিমেন্ট করলেন। একটা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হবে, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় হবে, এটা অজানা কারো জানা নেই। সেখানেও তাদের লজিক্যালি ডিসক্রিপেন্সি করে কি করে মানুষকে হ্যারাস করে নামটা বাদ দেওয়া যায়। আমরা এটাও দেখেছি মহিলাদের হিন্দু ধর্মের মধ্যে যে মানুষের সঙ্গে বিয়ে হয় তার টাইটেলটা তারা ব্যবহার করে মহিলারা, সেখানেও তাদের কৈফিয়ত দিতে হয়েছে, তাদের জবাবদিহি করতে কেন তাদের নামটা টাইটেলটা চেঞ্জ হয়েছে। এবং তারা বলেছিল 2002 যদি নাম থাকে তাদের নাম বাদ যাবে না। অথচ মানুষটা হ্যারাস হয়েছে, ফর্ম ফিল আপ করেছে, তা সত্ত্বেও যে কথাটা ছিল সেটা তারা রাখেনি। এমনকি দেখা গেছে 2002 নাম আছে, তারপর তার ওই কি বলে পাসপোর্ট আছে, তাতেও নাম বাদ গেছে। এরা কোনো কথাই রাখেননি, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে অবজারভেশনের প্রথম দিকে, কি তারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছেন, কোনো লিখিত অর্ডার দিচ্ছেন না। এবং যে ডকুমেন্ট গুলো জমা দেওয়া হয়েছিল তার কোনো রিসিপ্ট তারা দেননি, যেহেতু ইলেকশন কমিশন নির্দেশ ছিল না। পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছেন তখন তারা এটা করেছে। তো আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষ বুঝতে পেরেছে, মানুষ আজকে তাই ঐক্যবদ্ধ। তারা বলছে এই সরকারকে, বিজেপি সরকারকে কি করে উৎখাত করা যায়। তারা আজকে এটা সেমিফাইনাল হচ্ছে, এখানে বিধানসভায় আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে 250-র বেশি সিট দিয়ে তারা নিয়ে আসছে, এবং তারা আগামী লোকসভায় কি করে তাকে বিতাড়িত করা হয় তার জন্য সংঘবদ্ধ এখন থেকে তারা চিন্তা করছে।